নমস্কার বন্ধুরা, আজকে আবার রত্না সিম্পল লাইফস্টাইল ব্লগে আসলাম। পুজো সেরে এবার চলে আসলাম সকালে রান্না করতে। সকালে আলু পেঁয়াজটা বেশ করে তেলের ওপর ভেজে নিলাম। নিতে নিতে মনে হলো যে এর মধ্যে একটু মুসুরির ডালও দিয়ে দিই। তো মুসুরির ডাল লঙ্কা সব দিয়ে এই যে রান্নাটা করছি। এটা সকালের খাবার। পাশে ভাত চাপিয়েছি প্রেশার কুকারে। এই যে এইবার সকালে আমরা এটা দিয়ে আমি আমার 2 মেয়ে খাবো। তারপর চলে যাব আবার দুপুরের রান্নায়। দেখি আজকে আবার দুপুরে কি রান্না করা যায়। তো দুপুরের রান্নার জন্য আবার তোড়জোড় করতে হবে কোনো রকমে, তাড়াতাড়ি করে এই সকালে রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করলে। এদিকে আবার দেখুন বন্ধুরা, নিচে নেমে দেখি আমাদের এই জিনি ওর বাবাকে খুব জ্বালাতন করছে আদর খাবে বলে। তো আদর করতে হচ্ছে ওকে। তারপরে বাজার থেকে নিয়ে আসলো মটনে যে আলু পেঁয়াজ সব বনিয়ে রেখেছি, আর এর মধ্যে আদা রসুন পেস্ট করব বলে রেখে দিয়েছি। এটা মাটনটায় বেশি মেটে আছে, তাই জন্য ভাবছি যে অন্য রকম করে রান্না করব। এই পেঁয়াজগুলো একটু বেশি কুচি কুচি করে কেটেছি, এইগুলো এই ডাইরেক্ট এই মাংসটার সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে আদা রসুন তো আছেই, তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি যেটা পেস্ট করে নেব। এই যে মধ্যে দিয়েছি, এটা পেস্ট করে নেব। এইবার ওটা পেস্ট করে নেওয়ার পর মাংসটা ম্যারিনেট করব। এই যে পেস্ট করার পর এটা হয়েছে। আমার এই মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে বস কোম্পানির, এটা নতুন কিনেছি আমি। এত ভালো, এর মধ্যে এইটা পেস্ট করতে সব মিক্সার গ্রাইন্ডারেই দেখেছি জল দিতে হয়, কিন্তু এটাই কোনো জল দিতে হয় না। একদম দুবার ঘোরালেই মিহি হয়ে যায়। তারপর মাংসটায় শুধু পেঁয়াজ, হলুদ লঙ্কা, জিরে আদা আর রসুন আর এই পেঁয়াজের পেস্টটা দিয়ে ম্যারিনেট করে নিলাম। না, পেঁয়াজের পেস্টটা দিইনি, সরি বন্ধু। পেঁয়াজের পেস্টটা আমি তেলের ওপর দেব। আলুটা এবার ভেজে নিলাম। আলুটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার আসার পর তারপর এর মধ্যে দিয়ে দেব মাংসটা। এর মধ্যে একটু লবণ দিলাম। লবণ দিয়ে তারপরে যে আলুগুলো ঠিক ভেজে রেখেছি এভাবে এর মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম তখন তার মধ্যে আমি জিরেটা দিইনি, তাই এর মধ্যে জিরেটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে আদা রসুন এগুলো তো দেওয়াই আছে, লঙ্কাটা দিলাম। দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার কষতে থাকবো। যত কষবো মাংস তত খেতে সুস্বাদু হবে। এবার মাংসটা কষতেই থাকবো কষতে কষতে তারপরে পরিমাণ মতো জল দেব এবং ফুটতে দেবো। আজকে আর মাংসটা আমি প্রেশার কুকারে দিইনি, কারণ বেশিরভাগ মেটে আছে। তো এত কষেছি এত সময় ধরে, একটুখানি গ্যাসের এটা একটু কমিয়ে দিয়ে আঁচটা, তারপর অনেক সময় ধরে কষেছি। কষতে কষতে তারপরে যখন একদম তেল ছেড়ে গেছে বা মাংস পুরো গলে গেছে, আলু গলে একদম নরম হয়ে গেছে, তারপর অফ করে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, দেখানো হয়নি। এই যে দেখুন, মাংসটা থেকে একদম তেল বেরিয়ে এসেছে, একদম চারদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এইবার মাংসটার মধ্যে জল ঢেলে দেব। জল ঢেলে দিলে তারপরে আমার মাংসটা পুরো রান্না হয়ে যাবে। আমি মাংস খাই না, আমাদের বাড়িতে প্রত্যেকেই খায়, আমি খাই না। তো ওদের জন্য ভালো করে রান্নাটা না করলে ওরাও খেতে পারবে না। তো খুব মন দিয়েই ভালোবেসে রান্নাটা করি, যাতে সবার খেতে খুব ভালো লাগে। তো এইভাবেই আজকের দিনটা, দুপুরবেলার মেনুটা এইভাবেই শেষ হলো। যে জল দিয়েছি, এরপর গরম মশলা গ্যাসটা অফ করে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঢেকে রাখবো, ব্যাস।